ক্লাস 5-এ 221 পাতায় নিজে করি যে 1 থেকে 11টা প্রশ্ন রয়েছে, এগুলোর উত্তর করার চেষ্টা করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? আমরা অলরেডি দেখেছি ত্রিভুজ তৈরি করতে হলে যে ছোট দুটো বাহু থাকে, দেখো 3, 6 আর 9-এর মধ্যে ছোট দুটো বাহু কত? 3 আর 6। এই দুটোর যোগফল 3 আর 6-এর যোগফল, তাহলে 6 যুক্ত 3 হলো 9। এটা তৃতীয় বাহুর থেকে কি বড়? বড় কি 9-এর থেকে? 9-এর থেকে যদি বড় হয়, দেখো এটা তো 9ই, তাহলে 9-এর সমান, অর্থাৎ বড় 9। এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, মানে বড় কি 9-এর থেকে বড় 9, অর্থাৎ 9-এর সমান হচ্ছে। তাহলে যেহেতু বড় 9, যদি বড় হতো তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হতো। যেহেতু বড় 9, তাহলে আমরা কি বলতে পারবো? অতএব এটা যেহেতু চিহ্ন, উপরে দুটো ডট, নিচে একটা, যেহেতু 3 যুক্ত 6 সমান 9, এটা 9-এর থেকে বড় 9, অতএব বলতে পারছি কি না 3 সেমি, প্রশ্ন ধরে উত্তর লিখবে 6 সেমি ও 9 সেমি, 9 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে, সরল রেখাংশ আর রেখাংশ একই, রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। ত্রিভুজ তৈরি সম্ভব নয়। ওকে, নেক্সট 2-এর প্রশ্ন দেখো, এখানে বলেছে সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? যুক্তি দিয়ে লিখি। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এগোই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়। একটি কোণ সমকোণ, অর্থাৎ কত? 90 ডিগ্রি, এটা ডিগ্রি চিহ্ন, 90 ডিগ্রি হয়। ওকে, এটা হলো। নেক্সট আমরা সমবাহু ত্রিভুজে যাই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান, সুতরাং 3টে কোণই সমান। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ 90 ডিগ্রি হবে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে কোণই সমান হবে। তাহলে দেখো, যদি সমকোণী ত্রিভুজ সমবাহু হয় তাহলে কি হবে? তাহলে যদি সমকোণী ত্রিভুজ সমবাহু হয়, তাহলে 3টি কোণই 90 ডিগ্রি করে হতে হবে। 3টি কোণই 90 ডিগ্রি করে হবে, তাই তো? তাহলে কি হচ্ছে, 3টি কোণই 90 ডিগ্রি করে হবে, তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি তখন কত হচ্ছে? 3টি কোণের সমষ্টি প্রত্যেকটা যদি 90 ডিগ্রি করে হয়, তাহলে 3টি কোণের জন্য 3 গুণিত 90 ডিগ্রি, অর্থাৎ 3 9 27, 270 ডিগ্রি। 270 ডিগ্রি দেখো 180 ডিগ্রির থেকে বড়। আর আমরা জানি কি না, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, কিন্তু আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে এটা সম্ভব নয়, তাই সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না।
আগে যখন তোমাদের বাহুভেদে এবং কোণভেদে ত্রিভুজগুলো কত প্রকার কি কি বৈশিষ্ট্য বুঝিয়েছি, তখনও দেখিয়েছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণী হবে না, তাই তো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু হবে না, কিন্তু সমদ্বিবাহু আর বিষমবাহু হবে। ওকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকবার বলছি, সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে পারবে না, কিন্তু সমদ্বিবাহুও হতে পারবে আর বিষমবাহুও হতে পারবে। নেক্সট 3 প্রশ্নটা দেখো, এখানে বলেছে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম কি? বিপরীত না, এটা হচ্ছে বৃহত্তম বাহুর নাম কি? বৃহত্তম বাহুর নাম কি? দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা, 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা, এটা হলো সবথেকে বড় বাহু, আর এই বাহুটাকে বলা হয় অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত দিকে যে বৃহত্তম বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি লিখব না, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম, অনেক সময় বৃহত্তম না বলে বলা থাকে যে সমকোণের বিপরীত বাহুর নাম কি, তখনও একই উত্তর হবে, নাম হলো অতিভুজ। ওকে, নেক্সট 4 প্রশ্ন দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে 3টি কোণের মান কি কি হবে? প্রথম দুটো ভিডিওতে আমি তোমাদের ত্রিভুজগুলো সম্পর্কে ব্যাখ্যা করেছি, তো ওগুলো আগে দেখে নিও, তাহলে এগুলো দেখবে খুব সহজে নিজেরাই পেরে যাবে। তো সমকোণী সমদ্বিবাহু, দেখো সমকোণী মানে একটা কোণ তো 90 ডিগ্রি হবে, তারপরে সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহুকে সমান হতে হবে। এই দুটো বাহু যদি সমান বলি, এই দুটো কোণ সমান, আর এটা যেহেতু 90 ডিগ্রি হয়ে গেছে, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি হয়ে গেছে, এই দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে। আবার এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে এই দুটো কোণকে 45 ডিগ্রি করে হতে হবে। ওকে, তাহলে আমরা লিখব, ছবিটা আঁকার দরকার হবে না, শুধু লিখলেই হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, আর যদি 2 নাম্বার থাকে তাহলে 1 নাম্বার থাকলে শুধুমাত্র এটা লিখে নিলেই হবে, আর যদি একটু বেশি নাম্বার থাকে সেক্ষেত্রে ছবিটা একটু এঁকে দিও। 3টি কোণের মান একটা তো 90 ডিগ্রি আর দুটো সমান, তাহলে 45 ডিগ্রি করে। নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে, দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? প্রতিটি কোণই সূক্ষ্মকোণ হয়। তাহলে ডেফিনেশন কি লিখব? যে ত্রিভুজের প্রতিটি কোণই সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, ছবি এঁকে দেখায়। খেয়াল রেখো, যখন তোমাদের এরকম ছবি আঁকতে বলবে তোমরা অবশ্যই স্কেল এবং পেন্সিল ব্যবহার করে ছবিটা আঁকবে। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে খুবই সহজ আঁকা। খেয়াল রেখো, 3টে কোণই সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রির থেকে ছোট আর 0 ডিগ্রির থেকে বড় হবে। দেখো এখানে যে 3টে কোণ এঁকেছি সেই 3টে কোণই সূক্ষ্মকোণ। তাহলে ছবিতে এরকমভাবে নাম দিয়ে নেবে, তারপর পাশে লিখবে ত্রিভুজ ABC। তোমাদের অলরেডি দেখিয়েছি যে এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন। ত্রিভুজ ABC হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। শুধু ওটা এঁকে ছেড়ে দিও না, এটা অবশ্যই লিখবে, কারণ এর পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্লাস থেকে বা এই ক্লাস থেকে তোমরা ছবি আঁকবে, ছবির সাথে এই ছবিটাকে বর্ণনা করতে শিখতে হবে। 6 নম্বর প্রশ্ন বলেছে, সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? দেখো এখানে তো সমকোণী ত্রিভুজ ছিল, এখানেও সমকোণী ত্রিভুজটা আছে, তার সাথে অ্যাড হয়েছে কি? সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহু হতে হলে আমরা কি জানি? একটা কোণ তো প্রথমেই সমকোণী হচ্ছে, যেহেতু দুটোতেই সমকোণী ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজ হতে হলে কি হতে হবে? এই যে সমকোণ সংলগ্ন দুটো বাহু আছে, সেই দুটো বাহুকে সমান হতে হবে, অর্থাৎ
আমরা কি লিখব? সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? না, সমকোণ সংলগ্ন বাহুগুলো যখন সমান হবে। তাহলে সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে যখন সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে। বোঝা গেছে? এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হলেই সেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখো 7 দাগের প্রশ্নে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হতে পারে কি? যুক্তি দিয়ে লিখি। দেখো আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এটা তোমরা বারবার শুনছো, এটা তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবার লক্ষ্য করো, যেহেতু বলছে দুটি কোণের প্রত্যেকটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে প্রতিটা কোণ, এই কোণটাও 90 ডিগ্রি, আরেকটা কোণও 90 ডিগ্রি, তাহলে কি আর ত্রিভুজ গঠন হচ্ছে? কারণ দুটো মিলে এই দুটোতে যদি যোগ করি, দেখো 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাতেই হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোনোভাবেই ত্রিভুজটা গঠন করা সম্ভব নয়, তাহলে সেটাই আমাকে লিখতে হবে। তাহলে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান, যেটা লেখা আছে দেখো প্রশ্নে, সেটা ধরে লিখছি, প্রত্যেকটির মান 90 ডিগ্রি হলে দুটি কোণের সমষ্টি কত হবে? দুটি কোণের সমষ্টি সেটাই হয়ে যাবে দেখো 180 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? তাহলে কি হবে? তৃতীয় কোণটা আঁকা সম্ভব নয়, যেহেতু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটাকে 0 ডিগ্রি হতে হবে। 0 ডিগ্রিটা বাস্তবে আমরা কি কোনো কোণ হিসেবে ধরতে পারি না, একটা রেখাংশ হয়ে যাচ্ছে। তৃতীয় কোণ আঁকা সম্ভব নয়। ওকে, তাহলে কি বলতে পারছি? অতএব একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান, যেটা প্রশ্নে লেখা আছে সেইভাবে লিখছি, দেখো সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে না। ওকে, নেক্সট 8 দাগের প্রশ্ন দেখো, বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? দেখো সমবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে। তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হলে তিনটে কোণের পরিমাপও সমান হবে। আবার আমরা জানি কি, ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। আবার প্রত্যেকেই যদি সমান হয়, তাহলে প্রত্যেককে কত করে দেব? 3 দিয়ে ভাগ করে দেব। 3 6 18, অর্থাৎ 60 ডিগ্রি করে প্রত্যেককে দিয়ে দিলেই আমার হয়ে যাবে। তিনটে কোণ সমান, আর কোণগুলো কি হচ্ছে না, তিনটে কোণ সমান হচ্ছে, আর তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা লিখব যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। ওকে, নেক্সট বলেছে দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া মানে এই কোণটা বাদ, 90 ডিগ্রিটা বাদ, বাকি যে দুটো কোণ হচ্ছে তাদের যোগফল। একটু আগেই আমরা দেখছিলাম যে
তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে সমকোণকে বাদ দিয়ে দাও, যেহেতু বলেছে কি না সমকোণ ছাড়া, তাহলে সমকোণকে বাদ দিয়ে দিলে বাকি দুটোর যোগফল কত হয়ে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি, তাহলে তুমি একবার দেখিয়ে দিতে পারো যে তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তার থেকে সমকোণ ছাড়া মানে সমকোণটা বাদ দিয়ে দাও, তাহলে এটা 90 ডিগ্রি, বা সরাসরি 90 ডিগ্রিও লিখতে পারো। এরপরে দেখো বলেছে 10এরটা 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? এগুলোর ক্ষেত্রে আমি কি বলেছি, প্রথমেই লিখবে যেহেতু ছোট দুটোর যোগফল করবে। এখানে 5, 2, 8-এর মধ্যে 5 আর 2 ছোট, তাহলে 5 যুক্ত 2 এদের যোগফলটা কত, 7। এবার তৃতীয় বাহুটা লিখে নেবে। এই যোগফলটা কি বড় হচ্ছে? যদি বড় হয় তাহলে ত্রিভুজটা সম্ভব। দেখো এখানে 7 8-এর থেকে বড় 9, অর্থাৎ এটা তো বড়র চিহ্ন, তাহলে কেটে দাও, তাহলে হয়ে গেল বড় 9, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে লিখবে অতএব 5 সেমি, এটাই হলো আমাদের যুক্তিটা, 5 সেমি, 2 সেমি ও 8 সেমি, প্রশ্ন ধরে উত্তর লিখবে, সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। এখন লাস্ট প্রশ্ন বলেছে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? দেখো আমরা জানি ত্রিভুজের 3টে কোণ, তার মধ্যে এটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটা কোণ অবশ্যই সমকোণ হবে। একটা কোণ সমকোণ অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি হবে। আর বলেছে কি একটি কোণের মান 30 ডিগ্রি, আমি ধরে নিচ্ছি যে এই কোণটার মান 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মান আমরা জানতে পেরে গেলে দুটো প্রত্যেকটির মান জানতে পেরে যাব। ওকে, তাহলে দেখো সমকোণী ত্রিভুজের কি বলে দেওয়া আছে না একটি কোণ সমান 30 ডিগ্রি, এটা বলা আছে। আর একটি কোণ সমকোণ, আর একটি কোণ সমকোণ অর্থাৎ কত, অর্থাৎ ওই কোণটার মান হলো 90 ডিগ্রি। ওকে, এবার দেখো এই যে কোণটা হবে এই কোণটা কি, অতএব অপর আরেকটি কোণ সমান কত হবে লক্ষ্য করো। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তার থেকে আমি যদি এই দুটোকে বিয়োগ করে দিই তাহলেই এটা পেয়ে যাব, কারণ এই 3টে কোণের যোগফল দেওয়া আছে। তার যেমন ধরো 2, 3 আর 5, 5, 3, 7, 7, 2, 9, ধরো এটা আমি জানি। কিন্তু যদি বলা থাকে যে এই 3টে সংখ্যার যোগফল, তার মধ্যে এই দুটো আমি জানি, এটা জানি না, এটার যোগফলটা জানি নয়, তাহলে এই সংখ্যাটা আমি কিভাবে বের করব? 2, 3, 5, 5, 5, 10, অ্যাকচুয়ালি এটা 10, তাহলে এই সংখ্যাটা আমি কিভাবে বের করব? 10 থেকে এটা আর এটা বিয়োগ করে দেব। একই রকমভাবে টোটাল সংখ্যাটা হচ্ছে সমষ্টিটা 180 ডিগ্রি, তাহলে বাকি দুটোকে আমি বিয়োগ করে দিলেই অন্যটার মান পেয়ে যাব। 180 থেকে 90 বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 90 ডিগ্রি, আবার মাইনাস 30 ডিগ্রি থাকছে। 90 থেকে 30 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 3টে কোণেই পেয়ে গেলাম, একটা 30 ডিগ্রি প্রশ্নেই বলা ছিল, যেহেতু সমকোণ 90 ডিগ্রি, আর একটা কোণ 60 ডিগ্রি। তাহলে উত্তর লিখে নেব। লাস্ট লাইনে দেখো লেখা আছে অপর কোণ দুটির প্রত্যেকটির মান, তাহলে অপর কোণ দুটির
প্রত্যেকটির মান সেক্ষেত্রে 30 ডিগ্রিটা বলা আছে, শুধু অপর দুটো বলেছে, তাহলে একটা হলো 90 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি। ওকে।